আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং লাইভ ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো যে আমরা লিঙ্কডইনে কিভাবে একটা বিজনেস পেজ খুলতে পারি। এর আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম যে আমরা লিঙ্কডইনে কিভাবে একটা প্রোফাইল খুলবো। আর লিঙ্কডইনে প্রোফাইল খুলে বলছিলাম যে আপনি 100 মেম্বার অথবা 50 মেম্বার অ্যাড করবেন। 100 অথবা 50 মেম্বার অ্যাড করার পরে আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইলে একটি পেজ খুলতে পারবেন। আমরা ফেসবুকে যেভাবে পেজ খুলবো, লিঙ্কডইনেও সেম একইভাবে পেজ খুলবো। আর এই পেজ খুলেই আপনি মাসে $400-500 ইনকাম করতে পারবেন যদি আপনার ফাইবারে গিগ র্যাঙ্ক উঠে যায়। যেমন আমি দেখাই, এখানে দেখুন লিখছি আমি লিঙ্কডইন বিজনেস পেজ। এই লিঙ্কডইন বিজনেস পেজের দেখেন অহরহ গিগ আছে, এই দেখছেন। আই উইল ক্রিয়েট লিঙ্কডইন বিজনেস পেজ, কত 338 বার সেল করছে। এক একটা গিগ কত $15। এটা ঢুকি, আমরা এটাই দেখি যেটার ভিতরে আর কি কি সার্ভিস আছে। এই দেখুন সর্বনিম্ন 15, স্ট্যান্ডার্ড কত দিয়েছে $25। দেখেন সবই কিন্তু এখানে লেখা আছে। প্রথমে দেওয়া আছে কি বেসিক, মানে বেসিক শুধু পেজ খুলে দেবে। আর এখানে আবার একটু বাড়তি দেওয়া আছে, আবার প্রিমিয়াম কত $35। তাহলে সে দেখুন এইটাই শুধু লিঙ্কডইন বিজনেস পেজ ক্রিয়েট করে কয়টা অর্ডার আছে অলরেডি, 3টে অর্ডার আছে। তাহলে আমরা এটাই দেখাবো যে আপনি আপনার লিঙ্কডইনে কিভাবে একটি পেজ খুলতে পারেন। আর এই পেজ খুলে মাসে আপনি $400-500 খুব অনায়াসে তৈরি করতে পারবেন। এর জন্য আপনার যে করতে হবে, প্রথমে আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইলে যাবেন, অবশ্যই 50 অথবা 100 কানেকশন বানিয়ে নেবেন, মানে ফ্রেন্ড। তারপর এখানে খেয়াল করুন এই যে মি লেখা আছে, এই যে সরি এখানে যে ওয়ার্ক, এখানে ক্লিক করবেন। ওয়ার্ক, ওয়ার্কে ক্লিক করার পর একটু নিচে যাবেন, স্ক্রল করে দেখুন লেখা আছে ক্রিয়েট এ কোম্পানি পেজ, মানে বিজনেস পেজ আর কোম্পানি পেজ একই রকম। তো এটা হলো, আমি কোম্পানি পেজে ক্লিক করব। ক্লিক করার পরে এখন এখানে দেখেন 4 ধরনের খুলতে পারেন, একটা স্মল বিজনেস অথবা বড় বিজনেস শোকেস, মানে একটা শপ দোকানের মতো আপনি সেটাও খুলতে পারবেন। আর এডুকেশনাল মানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, মানে একটা শপ আকারেও খুলতে পারবেন। ওই যে আমরা ফেসবুকে যেমন শপ নাওতে ক্লিক করলে অথবা শপ পোস্ট গ্রুপে লেখা থাকে না, শপের এখানে গেলে একটা দোকানের মতো যে প্রোডাক্টের প্রাইস থাকে। তাহলে আমি দেখাচ্ছি স্মল বিজনেস নিয়ে আমরা একটা ফেসবুক পেজ মানে লিঙ্কডইন পেজ খুলবো। প্রথমে আমরা নাম দিই, ধরেন ডিজিটাল, নামটা দিব হলো কি ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স। এই ডিজিটাল মার্কেটিং কি দিলাম, ফ্রি কোর্স। খেয়াল করুন এই নামটা কিন্তু আমার অ্যাভেলেবেল না, এটা দেখাচ্ছে যে এই নামটা আপনার কি অ্যাভেলেবেল না। তাহলে আমি একটা এখানে এস লাগাই দিই, দেখেন তাহলে কিন্তু অ্যাভেলেবেল। মানে এইটা হলো আমার প্রোফাইল, মানে ফেসবুক পেজের যেমন ইউআরএল থাকে, লিঙ্কডইন পেজেরও সেম একটা ইউআরএল থাকবে, এটা হুবহু পেজে linkedin.com কোম্পানি/ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্সেস। এই এখন এখানে আমার একটা ওয়েবসাইট দিয়ে দেবো, না আমি একটা ওয়েবসাইট দিই যেমন www.ptech.com.bd। এবার খেয়াল করুন এটা আমার ইন্ডাস্ট্রি, মানে কোন ক্যাটাগরি। ফেসবুকেও কিন্তু আমরা পেজ খোলার সময় ক্যাটাগরি দিয়েছি শপিং এন্ড রিটেল বা যে ধরনের হোক। তাহলে আমি এটাকে অ্যাডভার্টাইজিং মার্কেটিং অথবা ইন্টারনেট যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারি। তাহলে আমি এটা আপাতত ইন্টারনেট দিয়ে রাখলাম। কোম্পানির সাইজ আমি দিলাম কত, 1 এমপ্লয় না 2 থেকে 10। কোম্পানির টাইপ মানে কি সরকারি না বেসরকারি না প্রাইভেট, তাহলে আমি এটা দিলাম পাবলিক, যেহেতু আপনারা কোর্সটি ফ্রিতে করছেন সেজন্য এটা পাবলিক। এবার খেয়াল করুন এখানে কিন্তু আপনার লগো দেখাচ্ছে যে লগোর সাইজটা কত। লগোর সাইজটা কিন্তু অবশ্যই 300x300 হতে হবে। আর এখানে দেখাচ্ছে যে কোন কোন জেপিজি এন্ড পিএনজি এগুলো সব সাপোর্ট করবে। তাহলে আপনি লগোর সাইজের জন্য কি করবেন, canva.com এ যাবেন। canva.com এ গিয়ে সার্চ দিবেন লগো, তাহলেই কিন্তু আপনার এই লগোর সাইজটা চলে আসবে। কিন্তু এখানে কত সাইজ দেখাচ্ছে, 300x300। তাহলে আপনি canva.com এ যাবেন, যাওয়ার পর এখানে সার্চ দিবেন লগো, তাহলেই লগোটা চলে আসবে। এই দেখুন এই যে লগো লিখে আমি সার্চ দিলাম। এখন লগো লিখে সার্চ দেওয়ার পর মাউস ধরার পর 500x500, তাহলে আমাদের দরকার 300x300। তাহলে এটা হচ্ছে না। তাহলে আমরা একটা কাজ করি, এই যে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব, কাস্টম ডাইমেনশন দেবো, এখানে আমরা লিখে দেবো 300 কত 300। জাস্ট ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব, তাহলে আমাদের অহরহ ডিজাইন এসে যাবে। এখানে অনেক ডিজাইন আসবে, এই যে এই মাউসের এখানে একটু ওয়েট করেন, তাহলে এসে যাবে। তাহলে এটা হলো আমাদের আপলোড, মানে লগো 300x300 দিতে হবে।
এই যে খেয়াল করুন, দেখছেন এখানে কিন্তু অনেক লগো এসে গেছে। এখান থেকে আপনি এখানে একটা নিয়ে গেলেই হয়ে যাবে, নিয়ে গেলেই পুরো টাস্ক। তাহলে 300 আমাদের এই লগোটা তৈরি করে আমরা এখান থেকে ডাউনলোড দিতে পারবো। এই যে দেখুন, ডাউনলোডে যদি ক্লিক করি তাহলে এই যে অনেকগুলো সাজেস্ট করবে, পিএনজি, জেপিজি, যেগুলো আমরা যেগুলো ডাউনলোড দিয়ে নেব। এরপরে হলো আপনি এখানে ট্যাগ লাইন জিনিসটা কি, আপনি হেডলাইন, যেমন আমি দিলাম A to Z ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স। খেয়াল করুন, এটা হলো পেজের নাম, দেখছেন? আর এটা হলো ক্যাটাগরি, আর এখানে ট্যাগ লাইন মানে হেডলাইনটা কিভাবে শো থাকবে, মানে এটা হলো পেজের নাম, হেডলাইন যেভাবে শো থাকবে। এরপরে আপনি এই যে আই ভেরিফাই দ্যাট, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট ক্রিয়েট এ পেজ ক্লিক করলেই আপনার একটা পেজ খোলা শেষ। এরপরে আপনি পেজের অ্যাবাউট দিবেন এবং আরো যা যা দরকার, একটা ফেসবুক পেজ আমাদের যা যা দরকার ছিল, ইমেল, ওয়েবসাইট এবং অ্যাবাউট, এগুলো কিন্তু দিয়েছি। এখানেও সেম একই, আপনি জাস্ট এই ক্রিয়েট পেজে ক্লিক করবেন, তারপর আপনার সব খবর আছে পরের দিন। তাহলে আমি ডিসক্রিপশন দিলাম, আমার ওয়েবসাইট দিয়ে দিলাম। এরপর এখান থেকে আপনি সেভ দিয়ে দেন। ও এখানে সব দেওয়া আছে কিনা দেখি। ফোন নাম্বার চাইলে দিতে পারবেন এবং কত সালে এটা হয়েছে, তাহলে এটা মানে কয়জন না, ও এটা কত সালে না না হয়েছে সেটা সেটা না, জি ভাই, ইয়ার পাউন্ডে হ্যাঁ ইয়ার ফাউন্ডেড, আমি খেয়াল করি নাই। বছর হয়েছে। তাহলে 2020 দিই। এবার দেখুন অ্যাড এ স্পেশালাইজ, মানে আপনি কি কি সার্ভিস গুলো দেন এখানে অ্যাড করতে পারবেন। এখানে ধরেন আমি দিই লিঙ্কডইন দিয়ে দিই, এগুলো শো করবে কিন্তু লিঙ্কডইন মার্কেটিং। এবার এন্টার চাপ দিবেন। এরপর ধরেন ফেসবুক মার্কেটিং। অনেকে আবার এখানে জয়েন করতে পারে না, তো সেজন্য রেকর্ড গুলো দেখে, কিন্তু আমার তো তা মনে নেই, অ্যাকাউন্ট গুলো দেখাইলাম তাও দেখাইলাম না। এরপর ধরেন গুগল অ্যাডস দিলাম। এইরকম দিয়ে নেবেন, 20টার মতো দেওয়া যাবে। এখানে আর কিছু বাকি আছে না, আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে এটা আপনি টিক দিয়ে দিবেন যে আই হ্যাভ নট ওয়েবসাইট। এরপর আপনি সেভে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনি সব দিতে পারেন, আর যাওয়া লাগবে না। এখানে আছে প্রথমে পেজ ইনফো, তাহলে আমরা ট্যাগ লাইন, ও এখানে আমরা একটা লিঙ্কডইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এখানে দিয়ে দিলাম, মানে অ্যাবাউট যেটাকে বলা হয়। এবার বাটন তো চিনেন, মানে ওয়েবসাইটে ওই যে শপ নাও এবং কল নাও যেটাকে বলা হয় অ্যাকশন বাটন, এগুলোকেই বলা হয় কিন্তু কল টু অ্যাকশন, মানে সিটিএ সংক্ষেপে বলা হয় কি, সিটিএ। এটা কিন্তু আপনার অনেক সময় ফাইবারে যখন গিগ খুলবেন তখন এরকম অনেক সময় লেখা থাকে সিটিএ, তার মানে কল টু অ্যাকশন বাটন। যেগুলো অনেক সময় ক্লায়েন্ট জিজ্ঞাসা করে, এখন ভিজিট ওয়েবসাইট অথবা আমি অন্য কিছু কন্ট্যাক্টার, সাইন আপ, রেজিস্টার, আপনি যেটা দেন অনেক কিছু দেন। তাহলে এটা যেহেতু আমাদের ওয়েবসাইট, তাই ভিজিট ওয়েবসাইট দিলে আমাদের এরকম শো করবে। দেখুন আমার পেজটা কিন্তু এরকম আসবে, এই যে ফলো আসবে এবং ভিউ ওয়েবসাইট। তাহলে এতটুকু দিলাম। এবার আমরা ওভারভিউ, এখানে আমরা ডিসক্রিপশন এতটুকু দিলাম। এবার লোকেশন, তো লোকেশনটা কিন্তু অ্যাড করতে হবে, যে অ্যাড করতেই হবে এখানে। তাহলে বাংলাদেশ, স্ট্রিট অ্যাড্রেস উত্তরা, উত্তরা ঢাকা আছে? উত্তরা তো নাই। আচ্ছা ঢাকা দিয়ে দেখি। ঢাকাও তো আস্তে আস্তে পূর্ণঠাই। আচ্ছা এখানে একটা দিয়ে রাখি, উত্তরা তো আসার কথা। আচ্ছা দেখি সিটি আগে দিই, তারপর আসবে ঢাকা। আচ্ছা স্টেট দিই উত্তরা, UTTA, আর উত্তরা, জিপ কোড 1230। এরপরে এখানে আমি একটু দিয়ে দিই যে উত্তরা হাউস বিল্ডিং, এটা লেখা নিজে দিয়ে দিই, উত্তরা হাউস বিল্ডিং। আর এখানে দিয়ে দিই সেক্টর 6।
আর 52 নম্বর যদি থাকে দিয়ে দেবেন, এবার সেভ। এখন এগুলো আপনার পেজ অলরেডি খোলা শেষ। এবার খেয়াল করুন এই যে হ্যাশট্যাগ, এখানে আপনি হ্যাশট্যাগ অ্যাড করে নেবেন। যেমন আমার হ্যাশট্যাগ আমি একটা দিই ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স, এবং আরো দেই লিঙ্কডইন দিয়ে দেখি। এগুলো মানুষ সার্চ দিলে আপনার প্রোফাইল চলে আসবে এইসব, যদি লিঙ্কডইন অ্যাডভার্টাইজিং এবং ধরেন দিলাম লিঙ্কডইন মার্কেটিং, মানে এরকম সার্চ দিলে আপনার প্রোফাইলটা চলে আসবে। তাহলে এখানে কিন্তু কয়টা অ্যাড করা গেছে? তিনটেই অ্যাড করা যাবে। তা আমি ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স এটাকে আমি বাদ দিয়ে দিই, শুধু ডিজিটাল মার্কেটিং দিয়ে দিই। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল, আর একটা দিয়ে দিই হলো লিঙ্কডইন মার্কেটিং, লিঙ্কডইন। এটা আবার স্পেস দিলে হবে না কিন্তু, কারণ ট্যাগ কখনো স্পেস দিয়ে হয় না, আপনি আন্ডারস্কোর অথবা একসাথে লিখতে হবে। আরটা দিই ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং। এই যে দিলাম, তিনটা ট্যাগ ইউজ করতে পারেন। এরপর আপনি আবার সেভ দিবেন। এবার আসি, এখানে একটা খেয়াল করুন, হ্যাশট্যাগের নিচে ফিচার গ্রুপস। আমরা এইমাত্র যখন একটা সার্চ দিয়েছিলাম রবি লিখে, তখন কিন্তু ওখানে গ্রুপ পেজ আলাদাভাবে দেওয়া যাচ্ছে। আমরা যখন পেজ খুলি ফেসবুকে, ফেসবুকে পেজ খোলার পরে কিন্তু পেজের মাধ্যমে গ্রুপ খোলা যায়। এখানেও আপনি গ্রুপ খুলতে পারবেন, অথবা আপনি যে কোনো গ্রুপ একটা অ্যাড করে নিন। এখানে সার্চ দেন, ধরেন ওই রবিটাই আমি সার্চ দিই, দেখি আসে কিনা। এই যে দেখেন অনেকগুলো চলে আসে, এখান থেকে আপনি এগুলো অ্যাড করে নিতে পারবেন। আর এখানে নতুন ভাবে ক্রিয়েটও করতে পারবেন, তাহলে সেটা অন্য জায়গা দিয়ে ক্রিয়েট করতে হবে। এবার ল্যাঙ্গুয়েজ, এখানে আপনি কি কি ল্যাঙ্গুয়েজ দিয়ে, তাহলে ইংলিশ দিয়ে দিলাম ডিফল্ট ভাবে। তাহলে এতটুকুই আমার, আর আরো যদি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতেন তাহলে আমরা বাংলাটা অ্যাড করে দিই। বাংলা কই বিবি, বাংলা তো নাই, তাহলে ইংলিশই থাক ডিফল্ট ভাবে। এটা আমাদের দরকার নাই, ডিসকার্ড এডিট দিই। তাহলে আমাদের মোটামুটি প্রোফাইলের মানে অ্যাবাউট এবং ব্যাকগ্রাউন্ডটা সাজানো হয়েছে। এই যে দেখুন আমার কিন্তু এই যে এখানে কিন্তু আরেকটি বাকি আছে, তার মানে কি আমি যদি একটা পোস্ট দিয়ে দিই তাহলে হয়তো মোটামুটি একটু হবে। এখন পোস্ট দেওয়াটা আমি একটু পরে দেখাচ্ছি, তার আগে আমরা কভার ফটো দিব। কভার ফটো আবার দেখেন সাইজ এখানে দেওয়া আছে একেবারেই। আর আমার কিন্তু এভাবে পেজটা শো করবে, এখানে কিন্তু ফলো বাটন আসছে দেখছেন, আর ভিজিট। আর আমার যেটা নিজের প্রোফাইল, এটা কিন্তু এভাবে না। নিজের প্রোফাইল দেখছেন কিভাবে আসছে? নিজের প্রোফাইল হলো শো করবে পাবলিক ভিউ, এটা হলো প্রোফাইল ভিউ, তো পাবলিক ভিউ দেখি কিরকম আসে। সরি, এটা পাবলিক ভিউ তো দিলাম না। আচ্ছা, এই যে এটা দেখায়, এটা দেখছেন আমার কিন্তু 3rd+। কি কারণে? আমার কিন্তু 500-র উপরে কানেকশন আছে। এটা মানে আমার একটা, এই যে আমার আইডি যেটা 500-র উপরে কিন্তু কানেকশন তৈরি করছি, প্রায় 1000-2000 মতো আছে। এখানে কিন্তু আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটা পজিশন আছে। এই যে এভাবে আমাদের পাবলিক ভিউটা আসবে, যে মেসেজটা এটা লক করা, এটাকে আপনি দিতে পারবেন না যদি লক করা থাকে। আর যদি এটা আমি খুলে দিই তাহলে আপনি মেসেজ দিতে পারবেন, কারণ মেসেজ দিয়ে অনেকে একবারে ভরে ফেলে। এই জন্য এটাকে অফ করে রেখেছি। আর লিঙ্কডইন কিন্তু ফ্রি ইউজ করতে পারবেন এবং আপনি প্রিমিয়াম ইউজ করতে পারবেন। তো এভাবে হলে আপনার পাবলিক প্রোফাইলটা শো করবে। হ্যাঁ, একটু হ্যাঁ, আমরা যদি যেহেতু আমরা কাজ করব ডিজিটাল মার্কেটিং এ, সেহেতু আমাদের তো আইডি মেসেজ অপশনটা ওপেন রাখতে হবে। সেটা কিভাবে করবো? এটা সেটিংসে গিয়ে করে নিতে হবে, দাঁড়ান আমি একটু দেখি। এটা তো মেসেজ ট্রাই ইউর প্রিমিয়াম, দেখি একটু আমি।
কি পাসওয়ার্ড দিয়েছিলাম ভুলে গেছি নাকি আছে? হ্যাঁ, আপনি কখন দিতে পারবেন আমি বলি, আপনি যখন ফ্রেন্ড হবেন তখন দিতে পারবেন, ফ্রেন্ড না হলে দিতে পারবেন না। বুঝতে পারছেন? হ্যালো। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, এখন আপনি দেখেন আমি একটা নাম লিখে সার্চ দিচ্ছি, আপনি কিভাবে আর কি ফ্রেন্ড হবেন এবং কোন দেশের ফ্রেন্ড গুলো বলছে যে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, এগুলোই হবেন। এখানে কিন্তু কানেকশন দিলেই হবে, কানেকশন দেওয়ার পর এখান থেকে অ্যাকসেপ্ট করতে হবে, কানেকশন না দিলে অ্যাকসেপ্ট। এখন আপনি এখান থেকে পিপল, এগুলো তো সব পিপলই। এবার এখান থেকে কানেকশন নিবেন, ফার্স্ট সেকেন্ড থার্ড, ধরেন তিনটাই যদি অ্যাপ্লাই দেন, এই যে তিন কোয়ালিটি দরকার। এবার লোকেশন দিবেন, কোন লোকেশনে আপনি চাচ্ছেন। ধরেন আমি চাচ্ছি ইউনাইটেড স্টেট, তাহলে অ্যাপ্লাই দেন। এখন যদি কোম্পানি চান যে আমি এই কোম্পানির চাই, তাহলে এখান থেকে ভালো ভালো কোম্পানিগুলো খুঁজবেন। যেমন এফিলিয়েট যারা আছে ওরা কিন্তু বিভিন্ন কাজে ফাইবারে আসে, এফিলিয়েট যারা করে। তাহলে এখান থেকে আপনি কানেকশন খুঁজে খুঁজে এরকম এই যে 3-4 পেজ, এভাবে আপনি আপনার প্রোফাইলে হলো ফ্রেন্ড বাড়াবেন, যেটাকে বলে এই যে কানেকশন, এরকম খুঁজবেন। এগুলো কিন্তু সব এই যে সেন্ড নাও, মানে এটা ইনভাইট আমি দিয়ে দিয়েছি, এখানে পিপল দেওয়া আছে, শুধু ওয়াল দেওয়ার দরকার নাই, পিপলে দিয়ে দিবেন। এরপরে কানেকশন আপনি একটু কমাই দেবেন, এই যে থার্ড টু, এটা কমিয়ে যদি অ্যাপ্লাই করি তখন একটু এখন নাই। আচ্ছা, শুধু থার্ড দিয়ে দেখি। এভাবে আপনি আপনার প্রোফাইলে কানেকশন বাড়াবেন। এখানে অনেকগুলো পেজ আসবে, এখান থেকে 8, 9, 10 সবগুলা ধীরে ধীরে পাবেন। প্রতিদিন কয়টা জানি কানেকশন পাঠানো যায়, বেশি যায় না একসাথে। আচ্ছা, এবার আমরা যেটা গেছিলাম যে দেখেন, 50টাও বেশি যায় না। হুম, এবার আমরা, 50টাও বেশি যায় না, তাহলে হ্যাঁ, এখন ব্লক করে দেয়। ও, এখন দেখুন আমরা আমাদের পেজের জন্য কভার ফটো দেবো, এখানে সাইজ কিন্তু বলাই আছে 1128 পিক্সেল ইন্টু 191, অথবা ওই লিঙ্কডইন ব্যানারটাও দিলেও হবে। আচ্ছা, আমি একটা আপলোড করে দেখি, লিঙ্কডইন ব্যানার, দেখি এটা অ্যাডজাস্ট হয় কিনা। হ্যাঁ, এটা অ্যাডজাস্ট হয়েছে, ওই যে থেকে বানিয়েছে, কিন্তু তাও অ্যাডজাস্ট হয় না, আবার চাচ্ছে, তার মানে পুরোপুরি সাইজ মিলে না এটা। আপনার ওইখানে যে সাইজটা শো করেছে ওইটাই দিতে হবে, কারণ ওইটা হলো অনেক আগের, 2020 সালে হয়তো আপডেট হয়েছে। ওই যে ক্যানভা যেটা দেখিয়েছে 14x425, ওইটা দিয়ে আমি এটা তৈরি করেছিলাম। এই জন্য আপনার এখানে অ্যাডজাস্ট হচ্ছে না, অ্যাডজাস্ট না হলে আপনি ড্র্যাগ করে নেবেন। আর এখানে সাইজ বলেই দিয়েছে, ওই সাইজ অনুযায়ী আপনি ক্রিয়েট ডাইমেনশন দিয়ে ক্রিয়েট করবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে এই হলো আমাদের সহজ একটা পেজ খোলা, আর এই পেজ খুলেই $15-20 নিয়ে নেয়। এবার এখানে আপনার যে তিনটা ট্যাগ, সেই তিনটা ট্যাগ কিন্তু শো করে, দেখছেন ডিজিটাল মার্কেটিং কত ফলোয়ার আছে, লিঙ্কডইন মার্কেটিং আর হলো ফেসবুক মার্কেটিং। এখন এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, যে আমি যদি আরো ফলোয়ার যুক্ত দিতে চাই। এবার আপনি এখানে আপনার পেজের পাশাপাশি কিন্তু পেজ অথবা কানেকশনও শো করবে, সমস্যা নাই। এখন আমরা একটা পোস্ট দেখবো, কিভাবে একটা পোস্ট দিব পেজে অথবা গ্রুপে, গ্রুপ না সরি, আপনি নিজের প্রোফাইলে আর পেজে, সিস্টেম একই রকম পোস্ট দেওয়ার, কিন্তু পোস্ট দেওয়ার জন্য বিভিন্ন সাইজ আছে। এটা আপনি গুগলে দেখে নেবেন, লিঙ্কডইন পোস্ট ইমেজ সাইজ লিখলেই চলে আসবে। এই সাইজগুলো দেখে নেবেন, আর সাইজ মেনটেন করে সবসময় পোস্ট দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পোস্টগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। আমি জাস্ট একটি দেখাই, ধরেন এটাই দিই। এবার এখানে আপনি চাইলে এডিটও করতে পারবেন, এই যে অ্যাড অল টেক্সট, ফেসবুকের মতোই হুবহু। ফেসবুকে তো মানুষ দেখে যে স্টোরি দেওয়ার সময় কত কিছু দিয়ে যায়। তাহলে আমি লিখে দিই A to Z ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স। আর এটার ক্ষেত্রে অ্যাক্সেস, ফেসবুক পেজে যেমন অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া যায়, এটাই দেওয়া যায় কিনা আমি সঠিক দেখি না, দেওয়া যায় না আমার মনে হয়। কারো যদি জানা থাকে তাহলে তো ভালো। মানে ফেসবুকে যেমন একজনের পেজ আমরা একজনের কাছে দিয়ে দিতে পারি, যে আপনার অ্যাকাউন্ট না হলেও চলে,
আর আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন লিঙ্কডইন অ্যাকাউন্টের লগ ইন অ্যাক্সেস নিয়ে আসবেন, তাহলেই হবে। আর যখন যদি কানেকশন না থাকে, আর সবসময় এই এই লিঙ্কডইনের ক্ষেত্রে কাজ 3 দিনের জন্য নিবেন। 3 দিন কি কারণে? যদি আপনার কানেকশন যদি নতুন অ্যাকাউন্টে না থাকে তখন তো আপনি পেজ খুলতে পারবেন না। আর এখন নতুন অ্যাকাউন্টে পেজ খুলতে দেয় কিনা আমার জানা নেই, তারপরেও আপনি কানেকশন তৈরি করে পেজ খুললে আপনার প্রোফাইলটা ভারী হবে। তাই আপনি 3 দিনের জন্য যদি অর্ডার নেন তাহলে আপনি 2 দিনে কানেকশন তৈরি করলেন, পরের দিনে পেজ খুলে তাকে ডেলিভারি দিন। আর যদি একদিনের জন্য নেন তখন আপনি কোনো কিছুই হবে না। এবার খেয়াল করুন, আমি ট্যাগ ইউজ করবো, যে অ্যাড এ হ্যাশট্যাগ। নিজের প্রোফাইল থেকে পেজ খুলে দিতে হবে না? হ্যাঁ, নিজের প্রোফাইল থেকেই সবসময় খুলতে হবে, কিন্তু ক্লায়েন্টের প্রোফাইল থেকে খুলবেন। ক্লায়েন্টের তো লগ ইন ও অ্যাক্সেস নিয়ে আসবেন, কিন্তু নিজের প্রোফাইল থেকেই ফেসবুকে খুলবেন। ফেসবুকে খুলে পরে ক্লায়েন্টকে অ্যাডমিন অ্যাক্সেস দিবেন। কিন্তু লিঙ্কডইন পেজে অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া যায় কিনা আমার সঠিক জানা নাই। এবার আপনি এখান থেকে হ্যাশট্যাগ ইউজ করবেন, এখানে সার্চ দিলেই চলে আসবে কিছু ডিজিটাল। আসে না, মোবাইলে শো করে বেশি, ল্যাপটপে শো করার কথা কিন্তু করতেছে না। তাও আপনি এখান থেকে কিছু দিয়ে দেবেন, লিঙ্কডইন মার্কেটিং, এই যে আসতেছে, এই যে লিঙ্কডইন মার্কেটিং, এরপরে লিঙ্কডইন প্রোফাইল। অনেকে লিঙ্কডইন প্রোফাইল খুলেও $20 নেয়, শুধু লিঙ্কডইন প্রোফাইল খুলবে, আর কিছু না। এরপর স্যার, হলো, এত চাহিদা বাইরের দেশে এই কাজের? হ্যাঁ লিঙ্কডইনে অনেক চাহিদা আছে। লিঙ্কডইন যদি প্রফেশনালি কেউ মানে মাসিকের জব নিতে পারে তাহলে অনেক, কারণ লিঙ্কডইনে আপনার একটা প্রোফাইল সাজাতে অনেকক্ষণ লাগবে। আপনার ফেসবুক পেজ খুলতে যতক্ষণ না লাগবে তার চেয়ে লিঙ্কডইনের প্রোফাইল সাজাইতে অনেকক্ষণ লাগে, পেজে বেশি সময় লাগে না। প্রোফাইলে আরো অনেক কিছু আছে যেগুলো আপনি যখন প্রোফাইল খুলবেন মানে তখন দেখতে প্রোফাইলটা পাবেন। একদম কমপ্লিট করে দাও, কানেকশন শুদ্ধ কমপ্লিট করে দেওয়া হচ্ছে $20 এরকম নাকি? হ্যাঁ এরকম, কিন্তু কানেকশন লাগে না, জাস্ট সুন্দর করে কভার ইমেজ এগুলো দিয়ে ডিসক্রিপশন আর কয়েকটা ট্যাগ দিয়ে দিলেই হয়, কানেকশন ওরা চায় না। এগুলো তো উনি দিয়ে দেয় না, ক্লায়েন্ট তো দিয়ে দেয় যে ছবি ক্লায়েন্ট টবি দেয় তারপর। না, অনেক সময় ওয়েবসাইট দেয়, ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে এসে দিবেন। ও আচ্ছা। ওয়েবসাইটের একটা ওয়েবসাইটের ভিতর তো অ্যাবাউট থাকে থাকে না, জি। ওখান থেকে নিয়ে আসবেন। ওয়েবসাইটের নাম আছে, ওইখানে লোগো আছে, কভার আছে, কারণ প্রতিটা ওয়েবসাইটে কিন্তু সবই আছে। আর ওয়েবসাইট থেকে লগো ডাউনলোড করাও দেখিয়েছিলাম, যে আপনি ওয়েবসাইট থেকেই লগো তৈরি করে নিতে পারবেন। আমি কিন্তু লগো সব ওয়েবসাইট থেকেই যতগুলা কাজ করি, বেশিরভাগ যখন কাজ করি আগে জিজ্ঞেস করিনি যে ভাই আপনার ওয়েবসাইট ক্যানভা থেকে আছে। করেন? হুম। ক্যানভা থেকে করেন? ক্যানভা থেকে করে বলতে কি, হ্যাঁ এই যেমন এটাকে যদি আমি ডাউনলোড দিই, এই এই যে লগোটাকে ডাউনলোড, এটা লগো না, এটা হলো জাস্ট একটা, ও এটা লগোই তো। এই যে সেভ ইমেজ দিয়ে যদি ওয়েব পেজ আকারে থাকে তখন আপনি গুগলে সার্চ দেবেন ওয়েব পেজ টু পিএনজি, মানে ওয়েব পেজটাকে পিএনজি ফটোতে কনভার্ট করে নেবেন। এই যে দেখুন, এটা অলরেডি পিএনজি দেওয়াই আছে। তাহলে আমি এটাকে সেভ করি, সেভ করার পরে আবার এই যে ক্যানভা চলে যাই, দেখাই আমি এটা যে কিভাবে করবেন। ক্যানভায় গিয়ে ওই যে সার্চ দেবেন লগো, এবার এই ইমেজটা আপলোড দিবেন, আপলোড দেওয়ার পরে জাস্ট পজিশন মতো বসিয়ে দেবেন, তাহলে আপনি কিন্তু ওই লগোটাই দেওয়া হয়ে গেল। আর স্ক্রিনশটও আপনার ওই যে ওয়েবসাইটে নেবেন, এখান থেকে একটা সুন্দর, যখন এখানে অনেক, এটা তো সাজানো হয় নাই, সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে আপনি কভার ফটো বানিয়ে দেবেন। এই জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রে ওয়েবসাইট যাদের আছে তাদের কাজ করা, মানে কাজটা বেশি করি, কারণ তাদের কাজটা খুব তাড়াতাড়ি করা যায়। আর যাদের ওয়েবসাইট নাই নিজের সবকিছু বানিয়ে দিতে হয়। এই জন্য আমি কাজ করার আগে জিজ্ঞেস করি যে আপনার ওয়েবসাইট আছে কিনা। যখনই বলে ওয়েবসাইট আছে তখন বলি যে হ্যাঁ তাহলে অর্ডার করে দাও। কেন, ওয়েবসাইট থাকলে আমার কাজ করতে 10 মিনিটও লাগে না, একটা পেজ খুলে দিই, 10 মিনিট তাও লাগে না। কারণ লগগুলো ওইখান থেকে নিয়ে নিই, স্ক্রিনশট দিয়ে কভার ফটো নিয়ে নিই, আর এখান থেকে লগোটাকে আমি সাইজ করে পরে আপলোড দিয়ে দিই। তাহলে বলছে যে কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট থাকলে ওখান থেকে যা যা ইনফরমেশন সবকিছু নিয়ে আসে তার পেজে অ্যাড করে দিব। হ্যাঁ এটাই তো সহজ উপায়, এছাড়া তো আর সহজ উপায় নাই। আর যদি কোনো ক্লায়েন্ট যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে হ্যাঁ তখন নিজের ক্যাটাগরি দিয়ে আপনি ওই নাম রিলেটেড কিছু সার্চ দিবেন ফেসবুকে অথবা লিঙ্কডইনে, তখন ওই রিলেটেড পেজ পেয়ে যাবেন, ওখান থেকে কিছু সাজেশন নেবেন। কিছু দিবে, তাই তো? মানে আমার এই কাজ করতে হবে সে ক্লায়েন্টে কিছু দিবে, রিকোয়ারমেন্ট দিবে, তাই না? ক্লায়েন্ট রিকমেন্ড দেয় না, ও বলে যে, যে ও জিজ্ঞেস করে তোমার কি কি দরকার। তাহলে অনেক সময় যেমন আমারে বললে আমি বলি যে তোমার পেজের নাম দাও, আর ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দাও, এই। আর যদি লগো থাকে তখন, কারণ ওয়েবসাইট যখন নিয়ে আসি তখন আর আমার লগো চাই না আমি।
সবকিছু ওয়েবসাইট থেকে নিয়ে আসি। ওয়েবসাইট থেকে নিয়ে নিই, তখন আর ওরা কোনো ঝামেলা করে না, জাস্ট ওয়েবসাইট দিয়ে যায় আর পেজের নাম দিয়ে যায়। আর ওয়েবসাইটের মধ্যে অ্যাড্রেসও দেওয়া থাকে এবং একটা ইমেলও দেওয়া থাকে, ওইটা সবকিছু কপি করে দিয়ে দিই। আর ওয়েবসাইট যাদের না থাকে তখন ওদের কাছ থেকে আমার ইনফরমেশন গুলো নিয়ে আসতে হয়। তাহলে আপনি কিন্তু এখান থেকে লগো বানানো, আমি ওই যে প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে লগো বানাবেন। এখান থেকে ওই যে যে ডাউনলোড দিয়েছি আমি, ওই লগোটা এখানে এখানে আপলোড দেবেন, আপলোড দেওয়ার পরে যে 500x500 এই ফাইলে করবেন, তাহলে আপনার সুবিধা হবে। মানে লগোটা অ্যাটাচড হবে, মানে একদম পারফেক্ট হবে। আর যদি আপনি যেটা ডাউনলোড দেন ওটাই যদি সরাসরি দিয়ে দেন, তখন আপনি ওই লগোটা কিন্তু মিলাতে পারবেন না প্রোফাইলের সাথে। এখান থেকে আপলোড দিয়ে ওটা নিয়ে আসে অ্যাডজাস্ট করে নেবেন। তাহলে আমি কিন্তু পোস্ট এর মধ্যে পোস্ট দেখা দেখিয়ে দিয়েছি। ওই লগোটা কই রেখেছিলাম, পিটেক, পিটেক, এই যে লগোটা, এটা আমি আপলোড দিই। আর ক্যানভা থেকে আপনি অনেক কিছুই করতে পারবেন, মোটামুটি ভালো ফটোশপে কাজ করা যায় ক্যানভা। আর্ট আছে কি জানি, স্ন্যাপ না কি জানি, SNAPP। স্ন্যাপসিট। হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়েও সুন্দরভাবে করা যায়। এই দুইটাই বেশি জনপ্রিয়। এই যে আপনি এখান থেকে একটু ভালো মতো কিন্তু ই করে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন। এই যে চারপাশে সাইজ এর উপরে নিচে ধরবেন, তাহলে দেখবেন যে একটা রেখা আসবে। এই যে দেখুন, এই যে দেখেন এটা রেখা আসছে, এই যে প্লাসের মতো একটা চিহ্ন আসছে, এই যে একদম প্লাস, মানে এটা মাঝখানে বরাবর আছে। এই যে আপনার লগোটা তৈরি হয়ে গেল। একদম এটাই অ্যাডজাস্ট হবে, এখানে ডাউনলোড দিয়ে আপনি হচ্ছে ইতে অ্যাড করে দেবেন, তাহলেই হবে। তাহলে আমি পেজ খুলেছিলাম কোথায়, এই যে আমি কিন্তু পোস্ট দিয়ে দিছি। আপনি পোস্ট দেওয়ার সময় অবশ্যই ট্যাগ ইউজ করবেন। ফেসবুকে যদি পোস্ট দেন তাও ট্যাগ ইউজ করবেন, ইনস্টাগ্রাম, টুইটার, যেখানেই পোস্ট দেন না কেন আপনি অল টাইম ট্যাগ ইউজ করবেন। ট্যাগ ইউজ করা অনেক উপকার, তাহলে আপনার ফলোয়ারও বাড়তে পারে, ফ্রেন্ডও বাড়বে, অনেক কিছু বেড়ে যাবে। তাই সবসময় আপনি যখন একটা পোস্ট দেবেন ট্যাগ ইউজ করবেন। তাহলে এই হলো পেজের টোটালি। আর জানি ও আর একটা জিনিস দেখাতে চেয়েছিলাম যে আছে কিনা, আমি একটু খুঁজে দেখি যে মানে অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া যায় কিনা আপনার এই ছাড়া। ইনভাইট কানেকশন, মানে পেজের মতো, ফেসবুক পেজের মতো হ্যাঁ অ্যাক্সেস হ্যাঁ, দেওয়া যাবে দেওয়া যাবে। কোথায় স্যার এটা? দে- ম্যানেজ হ্যাঁ আপনার, অ্যাডমিনস। হ্যাঁ ঠিক আছে, আপনার ক্লায়েন্টে যখন কাজ করবেন তখন আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্টও লাগবে না। মানে ক্লায়েন্টের অ্যাকাউন্টের লগ ইন অ্যাক্সেস দরকার নেই। আপনার অ্যাকাউন্ট থেকে আপনি পেজ খুলে, পেজের ইন্টারফেস এখানে দেখেন লেখা আছে কি অ্যাডমিন টুলস, দেখতে পাচ্ছেন? এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে নিচে দেখুন ম্যানেজ অ্যাডমিন, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি ক্লায়েন্টের আইডি অথবা তার নাম অথবা তার ইমেল দিয়ে এখানে অ্যাডমিন করে দিলেই হয়ে যাবে। এখান থেকে সেভ চেঞ্জ, বুঝতে পারছেন? ফেসবুকের মতোই সেম সিস্টেম। তাহলে ক্লায়েন্ট যদি অ্যাকসেপ্ট করে তখনই তার পেজটা কিন্তু তার ওইখানে চলে যাবে। আর যদি তখন আমার আমার আইডিটাকে রিমুভ করে দিতে হবে নাকি? যদি আপনি তাহলে তো চান রিমুভ করে দেবেন, অসুবিধা কি? আর যদি আপনি না চান যে আমি রিমুভ করব না, তাহলে দুইজন অ্যাডমিন থাকবেন, ক্লায়েন্টের আইডি শেষ হয়ে গেলেও আপনার পেজটা থাকবেন। যেমন ফেসবুকে যখন আমরা পেজ দুই তিনজন অ্যাডমিন বানিয়ে রাখা উচিত, কারণ আপনার আইডি যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। আপনার আইডি যদি যে কোনো মুহূর্তে চলে যায় তারপরেও আপনার ওই পেজটা কিন্তু থাকবে, যদি আপনি তিন চারজন অ্যাডমিন বানিয়ে রাখেন। তাহলে এখান থেকে আমি রিমুভ অ্যাডমিন দিলেও কিন্তু চলে যাবে, এটা আপনার ইচ্ছা। তো এই হলো টোটালি একটা পেজ খোলা। এই পেজটাই দেখেছিলাম যে এই পেজ, লিঙ্কডইন অনেক আছে, আমি লিঙ্কডইন তেমন কাজ করি না, আমি ফেসবুক আর গুগল নিয়েই বেশি কাজ করি। লিঙ্কডইনে কাজের কোনো শেষ নাই, লিঙ্কডইনে অ্যাডও আছে। আচ্ছা লিঙ্কডইন অ্যাড লিখে সার্চ দিই, ফেসবুকে যেমন অ্যাড দেয় লিঙ্কডইনেও সেম অ্যাড আছে, ক্যাম্পেইন করা যায়, ক্যাম্পেইন দেখাবো। এতে কষ্ট হয় না স্যার? হ্যাঁ অ্যাড তো ফ্রি না, টাকা দিয়ে করতে হবে। এই যে লিঙ্কডইন অ্যাডস, আই উইল সেট আপ অ্যান্ড অপটিমাইজ লিঙ্কডইন অ্যাড ক্যাম্পেইন। আচ্ছা এখনো কি কেউ জয়েন করে নাকি? না, লিঙ্কডইন অ্যাড আছে, হ্যাঁ লিঙ্কডইন অনেক অ্যাড আছে, যে লিঙ্কডইন অ্যাড সেটআপ। আপনি যদি দুইটা কি খুলেও রাখেন এরকম, যে লিঙ্কডইন পেজ আর একটা হলো ফেসবুক পেজ,
তা দিয়েও মাসে ভালো টাকা ইনকাম করা যায় খুব সহজ, একবারে কোনো কষ্ট ছাড়া। আপনার তেমন একটা করতে হয় না কিন্তু। ফাইবারে 2টা গিগ খুলে রাখলে, বুঝি নাই। বললাম ফাইবারে যে লিঙ্কডইন প্রোফাইল পেজ খোলার জন্য 2টা গিগ। হ্যাঁ, মানে লিঙ্কডইন প্রোফাইলের জন্য আপনি জাস্ট এটা খুলতে পারেন যে ক্রিয়েট লিঙ্কডইন বিজনেস পেজ অথবা কোম্পানি পেজ, এই টাইটেল দিয়া। আর একটা খুলতে পারেন ফেসবুক বিজনেস পেজ, এই দুইটা। তাহলে এই দুইটা গিগে মোটামুটি সেল হবে আপনি যদি র্যাঙ্কে উঠে যায়। আর তখন যখন আপনার লিঙ্কডইন পেজ থাকবে তখন আপনার কাছে এমনিতেই মেসেজ দেবে যে আপনার লিঙ্কডইন প্রোফাইলও দরকার। এই জন্য লিঙ্কডইন প্রোফাইলের দরকার নাই, আপনি এটা লিখতে পারেন যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল ক্রিয়েট। তখন আপনি সেই প্রোফাইলের ক্ষেত্রে আপনাকে অবশ্যই তো লিঙ্কডইন অ্যাকাউন্ট দিতে হবে, টুইটার অ্যাকাউন্ট দিতে হবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিতে হবে, এবং আপনার টামলার অ্যাকাউন্ট দিতে হবে, বা আরো অনেকগুলো আছে, ফ্লিকার আছে, বিমো আছে।